সুবহানাল্লাহ পড়লে 20টা নেকি শুধু আমি আল্লাহ তাআলা 20টা সওয়াব দিব না, সাথে সাথে বান্দার আমল নামা থেকে আমি আল্লাহ তাআলা 20টা গুনাহও maaf করে দিব। এই যে সুবহানাল্লাহ বললেন 20টা নেকি লেখা হয়ে গিয়েছে, 20টা গুনাহও আপনার maaf হয়েছে। তো আসার কারণে মাহফিলে আপনার কি লাভ হয়েছে নাকি লস? লাভ হয়েছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগিয়ে দিবে। ওই জান্নাতের সুবহানাল্লাহর গাছের ছায়াটা এত লম্বা হবে, আরবের দ্রুতগামী যুদ্ধের ঘোড়া যদি ওই সুবহানাল্লাহর গাছের ছায়ার নিচ দিয়ে 550 বছর দৌড়াই, এরপরে সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমি যে আয়াতটি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বয়ান শেষ করে দিব। আজকে গুনাহ নিয়ে আলোচনা করব। বলেন আমার আপনার গুনাহ আছে কিনা নাই? গলাটা ভেঙে গিয়েছে। গতকাল 2টা মাহফিল ছিল, তার আগের দিন টানা 3 দিন ময়মনসিংহ সফর ছিলাম, 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান। আবার আজকে লম্বা সফর, একদম গলা পুরোটাই ভেঙে গিয়েছে। এরপরে ইনশাল্লাহ কোরআনে দাওয়াত দেওয়ার জন্য যেহেতু এসেছি, ইনশাল্লাহ কিছু কথা বলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন করি আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, যেই বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাত, নিজেকে জান্নাতবাসী বানাইতে পারবে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে চূড়ান্ত সফল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি সফলতা! আমি আপনি মুসলমান আজকে মনে করে 2 তলা 3 তলা বাড়ি থাকলে আমি আপনি সফল, হ্যাঁ, জমি জমা থাকলে আমি আপনি সফল। আমি আপনি মনে করি ব্যাংকের মধ্যে কয়েক লাখ টাকা থাকলে আমি আপনি সফল। এই সফলতা আল্লাহ বলেন, না রে বান্দা, না, এই সফলতা আসল সফলতা না। তোর বিল্ডিং থাকলে, টাকা থাকলে, বাড়ি গাড়ি থাকলে তুমি সফল না। যে ব্যক্তি তুমি তোমার এই শরীরটারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যদি জান্নাতি বানাইতে পারো, আমি আল্লাহর চোখে, আসমানওয়ালাদের চোখে তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন এই জায়গার মধ্যে আমাদের প্রত্যেকের গুনাহ আছে কিনা নাই? পৃথিবীতে এমন কোন ওলি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নাই যে বলতে পারবে হুজুর আমার গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনার সাথে জড়িত। কেউ প্রকাশ্যে গুনার সাথে জড়িত, আবার কেউ রাতের অন্ধকারে এলাকার সব মানুষকে ঘুমের মধ্যে রেখে, স্ত্রীকে পাশে রেখে, সন্তানকে পাশে রুমে রেখে অনেক আল্লাহর বান্দা গুনার সাথে জড়িত আছে। আমরা এক একজন এক একটা গুনার সাথে জড়িত আছি। আল্লাহ তাআলা বলছে, বান্দারে, গুনার সাথে তো সবাই, তো তোমরা গুনাহ করো, গুনাহ থেকে কেমনে বাঁচবা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, দুনিয়ার মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। বান্দা গুনাহ করতে মজা পাই, আমার আল্লাহ বান্দার গুনাহগুলোরে ক্ষমা করতে মজা পাই। বান্দা যখন গুনাহ করে, 2 কাঁধের ফেরেশতারা গুনাহগুলো লেখার জন্য, বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য কলম হাতের মধ্যে নিয়ে নেয়। আমার আল্লাহ তাআলা এই বাম কাঁধের ফেরেশতারে ডাক দিয়ে বলে, আমার বান্দা গুনাহ করছে, না না এখন লেখিস না, আরেকবার সুযোগ দেয়া দেয়। আল্লাহ তাআলা বান্দার উপর কেমন রহমান, আমার আল্লাহ তাআলা বান্দার উপর কেমন রহিম, আমার আল্লাহ কেমন গফুর। আল্লাহ যখন বান্দা গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা যখন গুনাহটা লিখতে চাই, আল্লাহ বলে, আমার বান্দারে দ্বিতীয়বার সুযোগ দিয়ে দেখ, এখন লিখিস না। আমার মুসলমান ভাইরা, বান্দা যখন আবার দ্বিতীয়বার গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা আবার লিখতে চাই, আল্লাহ বলছে, না না লিখিস না, আরেকবার সুযোগ দিয়ে দেখ। সুবহানাল্লাহ। এমন মালিক পেয়ে আমি আপনি খুশি নাকি বেজার? আমি আপনি কেমন মালিক পাইলাম
এই বান্দাদের ফেরেশতা, না না আমার বান্দার গুনাহ লিখিস না, আমি আল্লাহ আমার বান্দারে 3 বার সুযোগ দিব, এরপরে বান্দা গুনাহ করলে গুনাহটা লিখে ফেলবি। আর যদি বান্দা ভালো একটা কাজ করে, বান্দা যদি একটা নেকির কাজ করে, আল্লাহ তাআলা ফেরেশতারে, ডান কাদের ফেরেশতারে বলে তাড়াতাড়ি লিখে নে, তাড়াতাড়ি লিখে নে। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ বলে তাড়াতাড়ি লেখ। বান্দা যদি আবার খারাপ কাজ করে ফেলে, এমন মালিক পেয়ে আজকে সেই মালিককে আমি আপনি ভুলে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা 30 নম্বর পারার একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরায়া দিল? বান্দারে কোন জিনিস তোমারে তোমার আল্লাহ থেকে দূরে সরায়া দিছে? তোমার বন্ধু, তোমার গুনাহ, তোমার সম্পদ, তোমার টাকা কেন মালিক থেকে তোমার দূরে সরায়া দিছে? তুমি কেন মসজিদে আসো না? বান্দা তুমি কেন নামাজ পড়ো না? আমি আল্লাহ বান্দা তোর জন্য 5 ওয়াক্ত নামাজে ফরজ কইরা দিছি। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের মধ্যে 34টা সিজদা আমি আল্লাহ তোর কাছ থেকে পাও না। বান্দা দুনিয়ার সব কিছুই তো ঠিক আছে, তোমার খাওয়া ঠিক, তোমার ঘুম ঠিক, তোমার স্ত্রীর হক তুমি আদায় করতেছো, তুমি তোমার সন্তানের হক আদায় করতেছো, বন্ধু বান্ধবের সাথে সবার সাথে তুমি আড্ডা মারতেছো, দুনিয়ার সব কাজ তোমার চলে, কিন্তু তোমার কেন বান্দা নামাজটা তোমার চলে না? কথা বলেন ঠিক কিনা? এই বলেন, আমার আপনার 3 বেলার খাওয়া, আমি আপনি যে 3 বেলা খাবার খাই, এটা কি বন্ধ? খাবার তো ঠিকই চলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা ঠিকই চলে, মোবাইল চালানো ঠিকই চলে, দুনিয়ার সব কিছুই তো চলে, তাহলে নামাজ কেন চলে না? নামাজের সাথে আপনার কিসের এত দুশ্মনী? নামাজের উপর আপনার এত কিসের রাগ? মসজিদের উপর কেন এত রাগ? আপনার মালিকের প্রতি আপনার কেন এত রাগ? কেন আপনি মসজিদে যান না? আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছি, তুই শুধু চাওয়ার মতন চাইবি। আমি আল্লাহরে আল্লাহ বইলা সুন্দর কইরা ডাক দিবি, তুই যদি সুন্দর কইরা আমি আল্লাহরে আল্লাহ মালিক বইলা যদি সুন্দর কইরা ডাক দিতে পারোস, তোর জবান থেকে আমি আল্লাহর শব্দটা বের হইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।